বন্ধুরা, আমি যাচ্ছিলাম ৫ নম্বরের পুজোতে। দেখো খুব সুন্দর হয়েছে পুজোটা। তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমার পেট খুঁজে দিচ্ছিল, মানে পেট আমার খারাপ ছিল। কী বলে, স্টমাক আপসেট ছিল। না না, এমনি কিছু না। ওই মানে একটু ওই ওষুধের মধ্যে ছিলাম তো আমি, আমার এর জন্য অনেক কিছু আমি বাইরে খাইনি, এবার খাইনি পুজোতে বলতে পারো বাইরে কিচ্ছু। তো যেতে 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 সেটাই তোমাদেরকে বলছিলাম যে আমি কিন্তু বাইরে কিছু খাবো না। আবার ভাবছিলাম খাবার কিনে নিয়ে বাড়ি যাব, কিন্তু মানে তারপর ভাবলাম যে না, খাবো না। তারপর তোমাদেরকে বলছিলাম যে পেট স্টমাক আপসেট বলে ভেবো না যে তোমাদের মতো বারবার বারবার করে আমাকে যেতে হয় ওইসব আবোল তাবোল দিনে ওইসব। তারপরে দেখো আশেপাশের বাড়িগুলো কি সুন্দর সাজিয়েছে, আমার না খুব ভালো লাগে এরকম সাজানো। তারপরে একটা দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি এটা ওটা দরাদরি করছিলাম, মানে খেলনা টেলনা। দামটা বেশি বলছে, আর ব্যাটারিতে চলে, সবচেয়ে বড় কথা ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে, কারণ অনেকে এসেই ফেরত দিচ্ছিল। তখনও পুজো ঠিকমতো বসেও নি, আমি এমন তাড়াতাড়ি গিয়েছিলাম। মানে আমি এই সব ঠাকুরগুলো যে দেখেছি, দেখতে পাচ্ছ এখনও প্যান্ডেলের ওই করা, মানে এখনও লাইটিং বা হোর্ডিং লাগানো হয়নি। আমার কিন্তু বলতে পারো সবই প্রায় পঞ্চমীর আগেই দেখা হয়ে গেছে, মানে পঞ্চমী ষষ্ঠীর মধ্যে আমার ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছিলো অশোকনগরে। তারপর আমি বারবার করে ঘুরেছি, একই ঠাকুর দেখেছি, মানে কোনো দিন আর বাদ যায়নি। আরও ভেবেছি তো বৃষ্টি হবে, সেই ভয়ে আরও বেশি করে যেন দেখে ফেলেছি, মানে যেদিন বাদ যাচ্ছে সেদিনই যেন বেশি করে দেখে ফেলেছি। এই দেখো ৫ নম্বরের প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। হাঁটতে হাঁটতে এসেছিলাম, এটা দেখতে আসিনি, এসেছিলাম অন্য কাজে, সেখানে টুক করে দেখে গেছি, আর খুব ভালো লেগেছে। আর দুটো ভাই আমার ছবি তুলে দিয়েছে। আর কি বলবো, ঈশ্বরকে ধন্যবাদ, যে কথা ছিল খুব বৃষ্টি হবে, বৃষ্টিটা হয়নি। আর আমার জানো একটুখানি এরকম আনন্দ উৎসব ভালোই লাগে। অনেকে যেমন পুজো আচ্চায় শুনশান জায়গায় চলে যায়, আমার একদম উল্টো। মানে লোকালেও যে হয়েছে, আমার খুব আনন্দ করতে পেরেছি, খুবই আনন্দ করেছি। ভিতরে ঢুকেছে দেখো সূক্ষ্ম, আমার এই ধরনের মানে মিনা কাজ, মানে এরকম সূক্ষ্ম কাজ আমার খুব ভালো লাগে দেখতে, এরকম প্যান্ডেল ভীষণ ভালো লাগে। মানে ওই একটা খাকি খাকি রঙের যে প্যান্ডেল হয়, তার চেয়ে আমার এই প্যান্ডেলটা খুব ভালো লাগে। এই ধরনের কাজ আমি বেশ সামনে দাঁড়াবো, খুব মানে খুব ভালো লেগেছে। আর ফাঁকাই তো ছিল। আর জানো সেদিন বোধহয় উদ্বোধনেরও ব্যাপার ছিল কিছু একটা, যার জন্য একবার এদিক দিয়ে ঢুকতে বলছে, একবার ওদিক দিয়ে ঢুকতে, মানে হয়নি, দেখতে পাচ্ছ তো এগুলি সব ভর্তি হয়ে যায়। তা এমনি প্যান্ডেল হয়ে গেছিলো, ভেতরে গিয়েছিলাম তাড়াহুড়া করে আমরা। কয়েকজন বাচ্চাও ছিল, ছেলেপুলে ছিল, বাচ্চা মানে কি ছেলেপুলে ছিল, ওরাও, আমরা একসাথে সবাই ছবি টবি তুলে তারপরে এসেছি। ভালো লেগেছে, ভীষণ আমার আনন্দ হয়েছে। ছবি তুলে দিয়েছে, দেখো সামনে একবার এইভাবে ছবি তুলছি, একবার ওইভাবে ছবি তুলছি, ছবি তুলেও দিয়েছে। বোধহয় উদ্বোধনের ব্যাপার ছিল, বুঝতে পেরেছো। বারবার প্রথমে বলছিল যে বেরোনোর জায়গাটা দিয়ে ঢুকুন, তো আমরা সেরকম না, সামনাসামনি ঢুকে গেছি, কেননা ওদের ফিতে লাগাতে দেরি ছিল। আমরা আমাকে না এখান দিয়েই ঢুকি। অবশ্য ফিতে লাগানো দেরির আগেই ওরা অনেকটা সাজায় গুজায়, আরও মানে কেউ আসবে তো সেই হিসাবে একটুখানি ফুলের টব টব আনবে, তো সামনে পরেগুলো উঠিয়ে দেয়। এর আগের বারেও আমি তাই দেখেছিলাম। তো আমি অনেকের সাথে ঢুকে পড়েছিলাম। ভেতরটা তো খুব সুন্দর হয়েছে, ভিতরের আলোগুলো একটু অন্যরকম, তো এর জন্য ছবিগুলো একটু অন্যরকম হয়েছে। ভিতরে একটু লালচে আলো ছিল, দেখো ভিতরটা কি কারুকার্য আমি বলি না, আমার ভীষণ ভালো লাগে এরকম প্যান্ডেল। মানে এই যদি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যেও না হয়, তবু বাড়ির কাছে এরকম একটা প্যান্ডেল থাকলে আমার ভীষণ ভালো লাগে। বিভিন্ন পোশাক পরো আর সামনে গিয়ে গিয়ে ছবি তোলো, ছবিগুলো খুব সুন্দর আসে এইসব প্যান্ডেলের। তো আমি অনেক ছবি তুলেছি, অনেক ছবি তুলেছি, পোস্টও করে দিয়েছি। এটা ভিডিও ছিল, পোস্ট করে দিলাম। তারপরে ছবি তুলতে গিয়ে একটা ছেলে বলে কি, আমি না ভিডিও করতে পারছি না। আমি যে মায়ে কী কথা বলো, তুমি ভিডিও করতে পারো না? ভিডিও তো আরও সহজ, ছবি তোলাচ্ছে। তখন বলে কি, ও আচ্ছা আচ্ছা। তারপর আমি ধরিয়ে দিয়েছি, ও তারপর ছবি তুলে দিয়েছে, মানে ভিডিও করে দিয়েছে। পুরো ভিডিও ধরতে তো অসুবিধা হয় না, ওরা অনেকক্ষণ ধরে ওটার মধ্যে ছিল। আসলে ওরাও বোধহয় ঘুরতে টুরতে বেরিয়ে একটু হাওয়া টাওয়া খাওয়ার জন্যই দাঁড়িয়েছিল। তো ভালো, খুব মজা হয়েছে। দেখো সব কিছু একটু লালচে রঙের এসে, কেননা ভিতরের যে কারুকার্য তাতে লালচে কালারটাই ফোটে। খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। আর জানো, এই দেখো মায়ের ছবিটা দেখেছো কি সুন্দর এসছে, বাপরে বাপ।
আমি নিজেই দেখছি, আমার মানে ভয়েস দিতে গিয়ে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। আমি যেন আবার সেই পুজোর সময় ফিরে যাচ্ছি। খুব ভালো লেগেছে। হাত পাখা ছিল, অনেক কিছু দিয়ে ছবি মানে অনেক কিছু দিয়ে ওরা ইসে করেছে, ইন্টেরিয়রটা করেছে। খুব সুন্দর একটা মানে যারা করেছে চিন্তা ভাবনাটা খুব সুন্দর করেছে। মানে আমাদের সমস্ত বাংলার সমস্ত জিনিস দিয়ে এত সুন্দর করেছে না, কি বলবো। মানে আমার তো খুবই পছন্দ হয়েছে। আর কি বলবো, আমার তো বলবে তোমরা, তোমার তো সবই পছন্দ। হ্যাঁ ভাই, আমার সবই পছন্দ হয়। মানুষ একটা গুছিয়ে গুছিয়ে করে তো পছন্দ হবে না? আর ফুটেওছে তো সুন্দর, আবোল তাবোল তো আর হয়নি। কতক্ষণ থেকেছি দেখেছো? আর খুব আনন্দ করেছি। তারপর ওখান থেকে আরামসেই এসেছি, ফিরেছিও আরামসে। সেই ছেলেটাও খুব মানে টোটো করে নিয়ে ফিরিয়েছে, খুব আরামসেই ফিরিয়েছে, কথা বলতে বলতেই ফিরেছি আমরা। বলছিল আর কয়টা ঠাকুর দেখবা দিদি? আমি বলছি না না, টাকা দিয়ে দেবো, ঠাকুর দেবো না, তুমি খাবার খেও। মানে এত মন খুশি হয়েছে আমার। সেই হিসাবে খুব মজা লেগেছে। দেখো 5 নম্বরের প্যান্ডেলটা, 5 নম্বর ইসের থেকে একটুখানি খুব ভালো লাগে। প্রত্যেক বছরই খুব সুন্দর প্যান্ডেল করে, এটা দুর্গা পূজার জন্য খুব নামকরাই একটা প্যান্ডেল। দেখো ফিরছি।